আজকের এই ক্লাসে আমরা 90 ডিগ্রি প্লাস থিটা বা π/2 প্লাস থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে শিখব, অথবা কিভাবে sin of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস sin of থিটা, tan of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cot of থিটা, cosec of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু sec of থিটা, sec of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cosec of থিটা এবং cot of 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস tan of থিটা হয় সেটাই প্রমাণ করব আজকের এই ক্লাসে। তো চলে যাওয়া যাক আজকের ক্লাসে মূল পর্বে। তো এগুলো প্রমাণ করার পূর্বে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে। 90 ডিগ্রি প্লাস থিটা এবং থিটা এগুলো কি নিশ্চয়ই জানেন, এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। আর সাইন কস ট্যান কোসেক সেক কট এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে এই রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, সেই ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তো আজকে এই সংক্ষেপে আমি আলোচনা করব ত্রিকোণমিতিক কোণ, ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে। আর ত্রিকোণমিতিক কোণ কি বা কীভাবে উৎপন্ন হয় সেটা জানার জন্য আমাদের যেটা দরকার সেটা হলো কি কোয়াড্রান্ট। তো আমি এখানে কোয়াড্রান্ট আঁকার চেষ্টা করছি। কোয়াড্রান্ট কি কাকে বলে এই রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছি, দেখে আসবেন, আশা করি আপনাদের বোঝার সুবিধা হবে। এখানে অনুভূমিক যে রেখাটি সেই রেখাটির নাম দিলাম এক্স এক্স ড্যাশ, এবং উলম্ব বরাবর যে রেখাটি বা এক্সিসটি সেটির নাম দিলাম ওয়াই ওয়াই ড্যাশ। এই যে রেখা দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হলো কি মূল বিন্দু এবং নাম দিলাম ও। আমরা ত্রিকোণমিতিক কোণ কি এবং ত্রিকোণমিতিক কোণ কি এবং কীভাবে উৎপন্ন হয় সেটা জানার জন্য আমরা ধরে নেই ও এক্স, শুধুমাত্র ও এক্সকে কল্পনা করে। ও এক্স হচ্ছে কি একটি রশ্মি, তাই না, যার একটি প্রান্তবিন্দু রয়েছে। তো এই ও এক্সকে আমরা ধরি ঘূর্ণায়মান রশ্মি, যে রশ্মিটি তার ও এক্স অবস্থান হতে ঘুরে ও এ অবস্থানে গেল। আমরা ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা জানি কি, কোনো একটি ঘূর্ণায়মান রশ্মি একটা নির্দিষ্ট পরিমাণ ঘুরলে তার আদি অবস্থানের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়, ত্রিকোণমিতিক কোণ বলা হয়। আর এই ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় তার মান হয় ধনাত্মক, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় তার মান হয় কি নেগেটিভ। তাহলে এখানে এই ও এক্স ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এক্স অবস্থান থেকে ও এ অবস্থানে গেল এবং থিটা কোণ উৎপন্ন করলো। আবার ও এক্স ঘূর্ণায়মান রশ্মিটি ও এ অবস্থান হতে ওবি অবস্থানে আসলো এবং যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হলো সেটি হলো 90 ডিগ্রি। অর্থাৎ ও এক্স ঘূর্ণায়মান রশ্মিটি ওই অবস্থান থেকে ওবি অবস্থানে গেলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই চিত্র থেকে কি লিখতে পারি, এক্স ও এ এটা সমান কি থিটা, আবার এ ও বি এটা সমান কত 90 ডিগ্রি। তাহলে এক্স ও বি এটা সমান কি এক্স ও বি সমান কি এক্স ও এ, এই এক্স ও এ প্লাস কি এ ও বি না, তাহলে এটা সমান কি, আর এক্স ও এ বলতে কি থিটা, আর এ ও বি হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে কি থিটা প্লাস 90 ডিগ্রি। অর্থাৎ এক্স ও বি এই কোণটা হলো কি 90 ডিগ্রি প্লাস থিটা। এখন এখানে দেখেন আমরা কি জানি, এই যে এক্সিস দুটি বা রেখা দুটি কি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, তাই না। তাহলে এক্স ও ওয়াই, এই যে এক্স ও ওয়াই এটা কি 90 ডিগ্রি, তাই না, এটা 90 ডিগ্রি। আবার এক্স ও বি টোটালটি কত, টোটালটি আমরা কত জানি, এক্স ও বি 90 প্লাস থিটা। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটুকু কোণ কত হবে,
এটুকু কোণ কী হবে থিটা হবে তাহলে আমরা এখান থেকে বি ও ওয়াই ঠিক আছে বি ও ওয়াই সমান কী পাচ্ছি এই যে বি ও ওয়াই সমান পাচ্ছি কত থিটা বি ও ওয়াই এই কোণ সমান পেলাম কত আমরা থিটা কোণ আর ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে যেহেতু আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে নির্ণয় করতে পারি সেজন্য আমরা এই ওএ এবং ওবি এর উপর যে কোনো বিন্দু ও এর উপর যে কোনো বিন্দু আমি পি নিলাম এবং ও হতে এই পি বিন্দুর দূরত্ব যতটুকু ঠিক একই দূরত্বে আমি ওবি এর উপর কিউ বিন্দু নিলাম এবং এই পি এবং কিউ বিন্দু হতে ও যথাক্রমে ও এক্স এবং ও এক্স ড্যাশের উপর পিএম এবং কিউএন লম্ব আঁকলাম এই যে পিএম এবং কিউএন লম্ব আঁকলাম কেন আঁকলাম তাহলে আমরা কি ও কিউএন এবং ও পিএম দুটি কি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি আর এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাতের দ্বারাই কি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর আমরা মান নির্ণয় করতে পারবো তাহলে এখানে এই কোণটি অর্থাৎ এখানে হচ্ছে কি ও পিএমও এই কোণটি কি 90 ডিগ্রি আবার কিউএনও এটিও কি 90 ডিগ্রি তাই না এটা হচ্ছে কি 90 ডিগ্রি এই কোণটাও হলো 90 ডিগ্রি তাহলে আমরা এখান থেকে বলতে পারি ও কিউএন এই ত্রিভুজ এবং ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ ও পিএম এ দুটি হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এই যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ এই দুটি কি সমকোণী ত্রিভুজ এখন এই যে বি ও ওয়াই বি ও ওয়াই এই কোণটির মান কত জানি আমরা থিটা তাই না আচ্ছা এখান থেকে দেখেন তো এন কিউ ও এটা কি এই যে কিউ ও ওয়াই এর কি অনুরূপ কোণ না এখান থেকে আমরা অনুরূপ কোণ কি জানি যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি একটি রেখা কি করে ছেদ করার ফলে এই যে এই কোণ হচ্ছে কি এই দুটা কোণ কি অনুরূপ কোণ বলে এবং এই কোণ দুটি কি সমান তাহলে আমরা দেখেন তো এটা কি দুটি কি সমান্তরাল রেখা না যেই রেখা দুটিকে এই যে ও বি কি করছে ছেদ করছে কোথায় এখানে আর এখানে তাহলে এই যে কোণটি এই কোণ তার মানে কি এই কোণ এই দুটি কোণ কি অনুরূপ কোণ এবং সমান কোণ তাহলে আমরা কি বলতে পারি যে বি ও ওয়াই এই কোণ সমান কি এন কিউ ও এই কোণ ইকুয়াল টু থিটা এই দুটি হচ্ছে কি অনুরূপ কোণ তাহলে এখন আমরা এই যে ত্রিভুজ ও কিউ এন এবং ত্রিভুজ ও পিএম হতে পাই এখানে দেখেন তো এখানে হচ্ছে যেটা যে কিউ এই যে এখানে হচ্ছে কি কিউএনও এই যে কিউএনও এবং পিএমও এই দুটি কোণ কত সমান এবং কত 90 ডিগ্রি আবার এনকিউও ইকুয়াল টু মানে এই যে এই কোণ সমান এই কোণ না পিওএম এই দুটি কোণ কি এই কোণ এই যে এনকিউও এই কোণ এবং পিওএম এই কোণ এই দুটি কোণ কি সমান
কি দুটির মানে হচ্ছে কি থিটা। আবার আমরা যখন এই পি এবং কিউ এই বিন্দু দুটি নিয়েছিলাম তখন বলেছিলাম যে এমনভাবে পি ও কিউ নেব ও এ ও বি এর উপর যেন কি ও পি ইকুয়াল টু ও কিউ হয়। তাহলে এখানে কি ও পি এবং ও কিউ হচ্ছে কি সমান, ও পি সমান সমান ও কিউ কি সমান। তাহলে এখানে দেখেন তো এই যে দুটি ত্রিভুজ, এই ত্রিভুজ এই ত্রিভুজের এই দুটি ত্রিভুজের দুটি কোণ, এই কোণ সমান, এই কোণ সমান এবং এই বাহু সমান। তাহলে কি আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি কি সর্বসম। আমরা সর্বসম ত্রিভুজ হওয়ার শর্ত কি জানি, যদি দুটি ত্রিভুজের একটির দুটি কোণের সাথে অপর ত্রিভুজের দুটি কোণ সমান হয় এবং একটি ত্রিভুজের একটি বাহুর সাথে অপর ত্রিভুজের একটি বাহুর সমান হয়, তাহলে কি ওই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। আর যেহেতু এই যে ত্রিভুজ ও কিউএন এবং ত্রিভুজ ও পিএম এই দুটি ত্রিভুজে দুটি কোণ পেয়েছি সমান এবং একটি বাহু পেয়েছি সমান, তাহলে আমরা কি বলতে পারি, এই যে ত্রিভুজ ও কিউএন এবং ত্রিভুজ ও পিএম এই দুটি ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ। আর যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা কি বলতে পারি, এখানে যে অপর অনুরূপ বাহুগুলো রয়েছে সেই বাহুগুলো কী হবে সমান হবে। তার মানে কি পিএম এবং ওএন এই দুটি বাহু সমান হবে। কি এখান থেকে লিখতে পারবো পিএম ইকুয়াল টু এই যে এই বাহু সমান সমান এই বাহু, পিএম ইকুয়াল টু ওএন। এই পিএম ইকুয়াল টু ওএন এই বাহু দুটি সমান হবে। আবার এই যে ওএম এই যে ওএম আর এন কিউ এই বাহু দুটি সমান হবে। মানে দেখতে এরকম হবে আর এরকম। আমি যদি এই ত্রিভুজটাকে লিখি, এই ত্রিভুজটাকে কি, এই ত্রিভুজটা হচ্ছে কি ও পি এম, এই ত্রিভুজটাকে যদি আমি এখানে লিখি এমনটাতে না, ও পি এম। এখন যদি ও কিউএন ত্রিভুজটাকে যদি আমি এটাকে যেহেতু এই কোণটা যদি এই কোণ বরাবর লিখি, তাহলে এটাও কি এমনই হবে। তাহলে এটা দাঁড়াবে কি কিউ এন ও, তাহলে এটা দাঁড়াবে এটা, অর্থাৎ এই কোণ সমান, এই কোণ সমান। তাহলে কি আবার হচ্ছে কি এই বাহু সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে পিএম এই পিএম সমান সমান কি, এই পিএম সমান সমান কি হবে ওএন হবে। আবার ওএম সমান সমান এই যে এন কিউ এই বাহু দুটি কী হবে সমান হবে, যেহেতু এই দুটি ত্রিভুজ সর্বসম। এখন তাহলে পি বিন্দুর অবস্থান কি দাঁড়ায়, এখানে ওএম সমান ধরে নিই এক্স এবং পিএন ধরে নিই ওয়াই, অর্থাৎ কি এই ওয়াই এক্সিস বরাবর ধরে নিলাম কত ওয়াই। তাহলে পি বিন্দুটির স্থানাঙ্ক দাঁড়ায় এক্স ওয়াই। আর যেহেতু ওএম সমান সমান কিউ এন, তাহলে ওএম সমান সমান কিউ এন এক্স এবং পিএম সমান সমান কি ওএন, পিএম সমান সমান কি ওএন। আর যেহেতু ওই এক্স ড্যাশ বরাবর, তাহলে এটুকু হবে কত মাইনাস ওয়াই। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা দাঁড়াবে কত মাইনাস ওয়াই এক্স। যেহেতু এটা কি এটুকু, অর্থাৎ এই যে এক্স ওয়াই এক্সিস হতে কিউ বিন্দুর দূরত্ব কতটুকু মাইনাস ওয়াই, আর এক্স এক্সিস হতে কিউ বিন্দুর দূরত্ব হচ্ছে কত এক্স। আমরা কি জানি যে এই প্রথম কোয়াড্রান্টে ভুজ এবং কোটি দুটি পজিটিভ, দ্বিতীয় কোয়াড্রান্টে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তৃতীয় কোয়াড্রান্টে ভুজ এবং কোটি দুটি নেগেটিভ এবং চতুর্থ কোয়াড্রান্টে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত মাইনাস ওয়াই এক্স, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি কত এক্স ওয়াই। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। এখন ত্রিভুজ ও এই যে ওপিএম, ত্রিভুজ ওপিএম হতে এই ওপিএম এ সাইন থিটা, এই সাইন থিটা এর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত সাইনের মান সমান আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ।
তাই না? আর এখানে লম্ব বলতে যেহেতু আমরা থিটা কোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতেছি, তাহলে কি এর বিপরীত বাহুটা কী হবে? লম্ব। আর আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অর্থাৎ কি এটি কি হয়? এটি হয় অতিভুজ। আর যে কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতটির মান নির্ণয় করব তার সন্নিহিত বাহুটি হয় কি ভূমি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখানে লম্ব বলতে কি? লম্ব বলতে হচ্ছে পিএম আর অতিভুজ বলতে ওপি। আর আমরা এখানে ওপি ইকুয়াল টু ও কিউ সমান কি আর ধরে নিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে পিএম বলতে এখানে কি জানি? পিএম অর্থাৎ কি পিএম বলতে কি এখানে ওয়াই, তাই না? আর ওএম বলতে কি এক্স এখানে, আর ওপি বলতে কি এখানে আর। তাহলে পিএম বলতে হচ্ছে কি? পিএম বলতে হচ্ছে কি কোটি। আর এখানে ওপি বলতে কি? ওপি বলতে হচ্ছে কি অতিভুজ যেটা হচ্ছে আর, তার মানে কি কোটি হচ্ছে কি ওয়াই ডিভাইডেড আর। তাহলে cos θ সমান কি জানি আমরা? ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি বলতে হচ্ছে কি? ভূমি বলতে হচ্ছে কি ভুজ। আর অতিভুজ তো আর আমরা জানি এখানে ভুজ হচ্ছে কত? এক্স ভাগ আর। এখন tan θ সমান আমরা কি জানি? লম্ব ভাগ অতিভুজ। এখানে লম্ব বলতে কি? লম্ব বলতে কোটি, তাই না? সরি, tan θ সমান লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব বলতে কোটি আর ভূমি বলতে হচ্ছে কি ভুজ, তার মানে কি ওয়াই বাই এক্স। এখানে আমরা এই কোণের সাপেক্ষে আমরা এটা পেলাম। তাহলে আমরা এখন যদি দেখি ত্রিভুজ ও কিউএন এর ক্ষেত্রে যদি আমরা দেখি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, আর এটা সমান আমরা কি জানি? কোটি ডিভাইডেড আর, তাই না? কোটি ডিভাইডেড কি আর। এখানে কোটি বলতে কোনটা? এক্স। কোটি হচ্ছে কি এটা, আর ভুজ হচ্ছে কি মাইনাস ওয়াই। কোটি বলতে এক্স বাই আর। তাহলে এক্স ডিভাইডেড আর সমান আমরা কি লিখতে পারি? এক্স ডিভাইডেড আর সমান লিখতে পারি কি cos θ, তাই না? এক্স ডিভাইডেড আর সমান লিখতে পারি cos θ। তাহলে আমরা কি বললাম? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু cos θ। cos 90 ডিগ্রি প্লাস থিটা, cos 90 ডিগ্রি অর্থাৎ cos θ সমান আমরা কি লিখতে পারি? ভুজ ডিভাইডেড আর, তাই না? কি লিখতে পারি? cos θ সমান ভুজ ডিভাইডেড আর। আর এখানে ভুজ বলতে এই যে কিউ বিন্দুর ভুজ কত? মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা ওইটা লিখবো। এখানে ভুজ বলতে কি মাইনাস ওয়াই ডিভাইডেড আর, এখানে ওয়াই ডিভাইডেড আর বলতে কি? সাইন থিটা, তাই না? এখানে ওয়াই ডিভাইডেড আর বলতে হচ্ছে কি সাইন থিটা। তাহলে এখানে ওয়াই ডিভাইডেড আর হচ্ছে কি সামনে মাইনাস রয়েছে সাইন থিটা। এখন আমরা লিখব tan 90 ডিগ্রি প্লাস থিটা। এটা সমান আমরা কি জানি? আমরা কোটি ডিভাইডেড ভুজ, ঠিক আছে? আর এখানে কোটি বলতে কি? কোটি হচ্ছে এক্স আর ভুজ হচ্ছে কি মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখব কোটি ডিভাইডেড ভুজ বলতে হচ্ছে কি এটা সমান লিখতে পারি কোটি হচ্ছে কি মাইনাস কোটি হচ্ছে এক্স আর ভুজ হচ্ছে মাইনাস ওয়াই, তাই না? কোটি হচ্ছে এক্স আর ভুজ হচ্ছে মাইনাস ওয়াই, তার মানে এখানে সমান মাইনাস এক্স ওয়াই। আর এক্স ওয়াইকে এই এক্স ডিভাইডেড ওয়াই, তাই না? এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড ওয়াই বাই এক্স ইনভার্স করে লিখতে পারি, তাই না এটা? আর ওয়াই ডিভাইডেড এক্স সমান আমরা কি জানি? এই যে ওয়াই ডিভাইডেড এক্স সমান জানি আমরা কি tan θ, তার মানে কি 1 ডিভাইডেড মাইনাস tan θ। আর 1 ডিভাইডেড tan θ সমান কি জানি আমরা? cot θ, তাই না? 1 ডিভাইডেড tan θ সমান কি জানি? cot θ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি প্লাস থিটা এটা সমান কি মাইনাস cot θ।
তাহলে আমরা এখন নির্ণয় করব কি, তাহলে এখানে আমরা একে একে করে তিনটা প্রমাণ করলাম। এটাই একটা, দুইটা, আর এটা 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বর, যে সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি মাইনাস সাইন অফ থিটা, আর টেন অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি মাইনাস কট অফ থিটা, অর্থাৎ কি এটা সমান আমরা লিখতে পারি। আমরা তিনটা প্রমাণ করলাম। এখন একইভাবে আমরা প্রমাণ করব কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড সাইন 90 ডিগ্রি প্লাস থিটা লিখতে পারি, তাই না? কেননা আমরা কি জানি কোসেক থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড সাইন থিটা, আমরা পূর্বের ক্লাসে প্রমাণ করেছিলাম, দেখে আসবেন। এটা সমান লিখতে পারি। আর সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখতে পারি, সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা কি লিখতে পারি কস থিটা লিখতে পারি। তাহলে কি 1 ডিভাইডেড এটা সমান যে এটা সমান আমরা লিখতে পারি কি কস থিটা, কস থিটা। আর 1 ডিভাইডেড কস থিটা সমান আমরা কি জানি 1 ডিভাইডেড কস থিটা সমান জানি সেক থিটা, ঠিক আছে। 1 ডিভাইডেড কস থিটা সমান আমরা সেক থিটা জানি, এটা পূর্বে ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম, দেখে আসবেন। তারপর হচ্ছে কি সেক 90 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান কি লিখতে পারি 1 ডিভাইডেড কস 90 ডিগ্রি প্লাস থিটা। আর কস 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখতে পারি মাইনাস সাইন থিটা, তার মানে কি মাইনাস সাইন থিটা, এটা সমান লিখতে পারি মাইনাস সাইন থিটা। আর এখান থেকে কি মাইনাস সামনে থাক 1 ডিভাইডেড সাইন থিটা, আর 1 ডিভাইডেড সাইন থিটা সমান কি লিখতে পারি আমরা 1 ডিভাইডেড সাইন থিটা সমান কি কোসেক থিটা, সামনে মাইনাস রয়েছে, তাহলে এটা সমান লিখতে পারি কোসেক থিটা। এটা হলো কি, এটা হলো 4 নম্বর, এটা হলো 5 নম্বর। এখন আরেকটি রয়েছে, আরেকটি কি রয়েছে কট অফ 90 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান কি লিখতে পারি আমরা 1 ডিভাইডেড 10 90 ডিগ্রি প্লাস থিটা। যেহেতু আমরা কি লিখতে পারি কট থিটা ইকুয়াল টু 1 ডিভাইডেড 10 থিটা, আমরা পূর্বে ক্লাসে প্রমাণ করেছিলাম। আবার 1 ডিভাইডেড 10 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখতে পারি মাইনাস কট থিটা, মাইনাস কট থিটা, তার মাইনাস 1 ডিভাইডেড কট থিটা। আর 1 ডিভাইডেড কট থিটা সমান কি লিখতে পারি 10 থিটার সামনে মাইনাস রয়েছে, তাহলে কি কট অফ 90 ডিগ্রি প্লাস থিটা সমান কি লিখতে পারি মাইনাস 10 অফ থিটা। এটা হচ্ছে 6 নম্বর। যেহেতু যখন কি 1 ডিভাইডেড কট থিটা সমান কি 10 থিটা, নাকি প্রুভড হয়ে গেল। তাহলে কি আমরা এখানে দেখলাম কিভাবে সাইন অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, কস অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন অফ থিটা, টেন অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কট অফ থিটা, কসেক 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কি সেক থিটা, এবং সেক 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, কট অফ 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস টেন অফ থিটা। এগুলো কি, এগুলো আমরা প্রমাণ করলাম। এই যে এখানে এটা হচ্ছে কি 1 নম্বর প্রমাণ, এটা হলো কি 2 নম্বর প্রমাণ, এটা হলো কি 3 নম্বর প্রমাণ, এটা হলো 4 নম্বর, এটা হলো কি 5 নম্বর, এটা হলো 6 নম্বর। ধন্যবাদ সবাইকে। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএম ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিএম ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।